ফেসবুক লাইভ করার সময় বিষাক্ত সাপের ছোবল। গৃহহীন পরিবারকে দেয়া একটি ঘর পরিদর্শনে গেলে স্বেচ্ছাসেবক হাবিবুল্লাহ পাহাড়ির সাথে ঘটে এমন ঘটনা। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নামা গোল্লারপাড় এলাকায় পানি জমে থাকায় মানুষের ভোগান্তির একটি চিত্র তুলে ধরতে গেলে পায়ে ব্যথা অনুভব করেন হাবিবুল্লাহ। বুঝতে পারেন কিছু একটা তাকে কামড় দিয়েছে। পানি থেকে উঠে আসতে দেখা যায় পায়ের পাতায় রক্ত। সাথে সাথেই বন্ধ হয় লাইভ। ছুটে যান স্থানীয়রা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উনি একটা সোশ্যাল মিডিয়াতে কিছু কাজ করার ক্ষেত্রে পানির নিচে থাকা এক সাপের কামড়ে উনি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে উনি ভাবছিল হয়তো এটা নর্মাল কোনো সাপ। সেই ক্ষেত্রে উনি ওরকম গুরুত্ব দেয় নাই। না দেওয়ার কারণে পরক্ষণে দেখা যায় শরীর ক্রমাগত তখন আক্রান্ত হচ্ছিল বিষে। তখন শুনি নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের শরণাপন্ন হলে সেখানে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে উনি শেরপুর সদর হাসপাতালে যায়। এখানে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে সেখান থেকে জেলা সদর হসপিটালে রেফার করা হয়। পরবর্তীতে আমরা বারোয়ারি মিশন হসপিটালে, যেখানে সাপে কাটা রোগীর চিকিৎসা দেওয়া হয়, সেখানে আনা হয়। মোটামুটি আপনাদের দোয়া ও ভালোবাসায় এখন হাবিবুল্লাহ পাহাড়ি সাহেব অনেকটা সুস্থ আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আহত হাবিবুল্লাহ পাহাড়ি বর্তমানে শেরপুরের বারোমারি ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষটা সারা শরীরে উঠে পড়ছে। আমরা ভুল করে পায়ে বাঁধতে পারি নাই, বাঁধি নাই। এখানে আসার পর বাঁধা হয়েছে। লম্বা সময় বাঁধা ছাড়া ছিল। সারা শরীরে বিষ উঠে গেছে, মাথাতেও। এখন মাথায় খুব সমস্যা, ব্যথা করতেছে, মাথা বার হয়ে গেছে, মাথা অনেক সময় কাজ করতেছে না। তবে আগের তুলনায় এখানে আসার পর অনেকটাই ভালো হয়েছে, কমতেছে। এমন ঘটনায় এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।